হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বানাতে চলেছি ভেজ মোমো, যেটা খেতে একদমই দোকানের মতো পারফেক্ট হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছি অর্ধেক বাঁধাকপি আর নিয়েছি দুটো গাজর। তো গাজর, বাঁধাকপি আর দুটো নিয়েছি ফুলকা, যেগুলো আমরা এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এগুলোকে আমরা একটি পাত্রে ঢেলে নিলাম। দিয়ে দিলাম 3 চামচ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো এই উপকরণগুলি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমাদের মেশানো হয়ে গেল, এবার আমরা এটাকে রেখে দিলাম। একটি পাত্রে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিলাম 1 চামচ লবণ, অল্প অল্প জল দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। তো আমাদের ডো বানানো হয়ে গেল। এবার এই সময় দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, যেন মোমোগুলি নরম হয়। তেলটি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমরা এটা ছোট ছোট করে লেচি বানিয়ে নিলাম। তো এবার আমরা ছোট ছোট লেচিগুলোর রুটির আকারে পাতলা পাতলা করে বেলে নেব। এইভাবে পাতলা পাতলা করে এটাকে বেলে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে হাত দিয়ে এটাকে পাতলা বানিয়ে নিতে হবে। তো আমাদের রুটিগুলো বেলা হয়ে গেল। এবার একটা রুটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভেতরে বাঁধাকপির পুরটা। পুরটি দিয়ে হাত দিয়ে এটাকে এইভাবে ভাঁজ করে আমরা একটা ডিজাইন বানিয়ে দেব। এই ডিজাইনটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো অল্প খরচে আর বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইরকম অসাধারণ মোমো। এইভাবে পুর দিয়ে হাত দিয়ে ভাঁজ করে আমরা একটা ডিজাইন বানিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য ডিজাইনেও মোমো বানাতে পারেন। ভাঁজগুলি বানানোর সময় অল্প একটু তেল লাগিয়ে দিলে ভালো হয়। তো এইভাবে আমরা সব মোমোগুলি বানিয়ে নিলাম। এবার আমরা একটা স্যুপ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, ফুলকা কুচি, বাঁধাকপি কুচি আর গাজরের কুচি। একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 লিটার জল। সেই জলে আমরা এই উপকরণগুলি মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু সাদা তেল। এগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমরা একটি পাত্রে অল্প একটু জল দিয়ে একটু আতপ চালের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, যেটা জলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ লবণ। লবণটি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। সব উপকরণগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমরা যেই পাত্রটাতে মোমোগুলি বসাবো সেটাতে দিয়ে দিলাম সাদা তেল, তাহলে মোমোগুলো এই পাত্রে লেগে যাবে না।
তো মোমো বানানোর জন্য এইরকমই ফুটো ফুটো একটা পাত্র আপনারা নিয়ে নেবেন। এইভাবে মোমোগুলিকে একটি একটি করে পাত্রে বসিয়ে দিলাম। তো মোমোগুলি বানাতে আমাদের সময় লাগবে 15 মিনিট। তো আমাদের 15 মিনিট হয়ে গেছে। আমাদের মোমোগুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটি একটি করে তুলে নেব। তো এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানাবেন, আর খেতে কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো মোমোগুলি বানাতে বানাতে আমাদের স্যুপটিও তৈরি হয়ে গেছে। তো এইরকম গরম গরম মোমোর সঙ্গে গরম গরম স্যুপ আর সস দিয়ে খেতে অসাধারণ লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরে।